রিফিউজিদের ক্ষেত্রে প্রথম দিকে আবেদনে খুব বেশি কোনো ডকুমেন্টস লাগে না, কিন্তু আমি বেশি ফেস করতে আমি যে লিস্ট বলবো এটা ইমিগ্রেন্ট এবং রিফিউজিদের প্রায় সমান। আমাদের সবচেয়ে বেশি বাংলাদেশিরা আমরা যেটা ভুল করে থাকি সেটা হচ্ছে নিকানামাতে মা বাবার নাম, এলাকার নাম এক ধরনের হয়, বার্থ সার্টিফিকেট আরেক ধরনের হয়, ভোটার আইডিতে আরেক ধরনের হয়। এই জিনিসটা যাতে না হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা পরিবার আবেদন করেন, বাংলাদেশে যাদের পরিবার আছে তাদের জন্য মূলত এই ভিডিওটি দেখা প্রয়োজন। কি কি ডকুমেন্টস নিয়ে হাজির হতে হয় এমবিসিতে বা পরিবার আবেদনের ডাক যখন আসে, আবেদনের পরে যখন ডাক আসে তখন কি কি ডকুমেন্টস নিয়ে হাজির হইতে হয় এটা অনেকেই জানতে চান। তো এই ভিডিওটি গুরুত্বপূর্ণ, তবে ক্ষেত্র বিশেষে ডকুমেন্টস পরিবর্তন হতে পারে, বা আমি যেসব লিস্টের কথা বলবো, যে তালিকাগুলো বলবো, ওইগুলো হয়তো আপনার কাছে কিছু কম বেশ থাকতে পারে। তো ক্ষেত্র বিশেষ পরিবর্তনও হতে পারে, আবার কম বেশি হইলে যে জমা দেওয়া যাবে না এরকম না। তবে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে, ওইগুলা বাদ দেওয়া যাবে না, যেমন এখানে আমার বিষয়ে, বার্থ সার্টিফিকেটের বিষয়ে, পাসপোর্টের বিষয়ে। এর বাইরে কিছু কিছু বিষয় আমি বলবো, হয়তো এগুলা না হইলেও চলবে, তবে এটা সিভিলের বিষয়ে খুব সাবধানতা অবলম্বন করা দরকার। আসেন আমরা এক এক করে শুনে নেই। একটি ভালো ফাইল খুব ভালোভাবে যদি গুছিয়ে নিতে হয়, তাহলে প্রথমে আমরা শুরু করি ফ্রান্সে যিনি আছেন, যিনি আবেদন করেছেন, যার আন্ডারে আসবেন স্বামী অথবা স্ত্রী। ধরেন স্বামী যদি এখানে থাকে, স্ত্রী বাংলাদেশ থেকে আসবেন পরিবার নিয়ে, বাচ্চা কাচ্চা যদি থাকে। আর যদি কোনো স্ত্রী এখানে থাকে, তার স্বামীর জন্য আবেদন করবেন। তো আবেদনের একটা পর্যায়ে গিয়ে এমবিসি ফেস করতে হয়। ওই সময় অনেকে জানতে চান আসলে কি কি ডকুমেন্টস লাগে। এই ডকুমেন্টসগুলো অনেক সময় আগেও লাগে আবেদনের ক্ষেত্রে, তবে আবেদনের ডকুমেন্টসটা একটু ভিন্নতা আছে, বিশেষ করে ইমিগ্রেন্টারিদের। রিফিউজিদের ক্ষেত্রে প্রথম দিকে আবেদনে খুব বেশি কোনো ডকুমেন্টস লাগে না, কিন্তু আমি বেশি ফেস করতে আমি যে লিস্ট বলবো এটা ইমিগ্রেন্ট এবং রিফিউজিদের প্রায় সমান। এই জন্য আপনারা যারা এমবেসি ফেস করবেন তারা এই ভিডিওটি দেখে নিন, এবং কি কি ডকুমেন্টস লাগে তা থেকে একটু ধারণা পাবেন আপনারা। প্রথমত বলেন, যিনি ফ্রান্সে থাকেন তার কি লাগবে? প্রথমেই তো তার সিজুর লাগবে, এখানে যে সে বৈধভাবে নিয়মিত বসবাস করতেছে এটার বৈধতার প্রমাণপত্র যেটাকে বলা হয় সিজুরের, সিজুর লাগবে। দ্বিতীয়ত হচ্ছে জন্ম সনদ, যেটাকে আমরা আগ্নেসন্স ফরাসিতে এবং বাংলাতে যেটাকে জন্ম সনদ বলি। বার্থ সার্টিফিকেট, এক কথায় বার্থ সার্টিফিকেট লাগবে, সেটা ইংলিশ বাংলা হইলে খুবই ভালো। অবশ্যই নোটারি এবং মিনিস্ট্রি থাকতে হবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিবন্ধিত হইতে হবে। নোটারি এবং মিনিস্ট্রি থাকতে হবে, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে, সরি আমি যদি ভুল না করে থাকি, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এটা সত্যায়িত করা লাগবে। পাশাপাশি ওই ব্যক্তি যদি রেফিউজি হয়ে থাকেন, রিউনিফিকেশন ফ্যামিলিয়ালের আওতায় থাকেন, তাইলে অবশ্যই তাকে অফার লেটার লাগবে, যে অফার থেকে উনি এখানে কেস পাইছেন, যেটাকে আমরা সহজে বলি কেস পাইছেন, আশ্রয় পাইছেন। পাশাপাশি যদি ওই ব্যক্তির পূর্বের কোনো বিবাহ থাকে, তাইলে সেই বিবাহের কাগজ লাগবে। ডিভোর্সে যদি হয়ে যায় ডিভোর্স লেটার, অথবা মৃত্যু হইলে মৃত্যু সনদ বা ডিভোর্সের সার্টিফিকেট যেটাকে বলা, এক কথায় এই 4-5টা জিনিস তার লাগবে। দ্বিতীয়ত আমরা যদি আসি, বিশেষ করে বাংলাদেশে যিনি অবস্থান করছেন, যিনি আসবেন ফ্রান্সে, তার কি কি লাগবে? প্রথমতই বার্থ সার্টিফিকেট লাগবে। সেটা যদি ইউনিয়ন অফিসের আন্ডারে হয়ে থাকেন, ইউনিয়ন অফিস থেকে তুলতে হবে, বাইরে হলে ভিন্ন বিষয়। ওইখানের যেসব অফিস থেকে নিবন্ধিত করা হয় বার্থ সার্টিফিকেট ওইখান থেকে নিয়ে আসতে হবে। দ্বিতীয়ত হচ্ছে নিকানামা। নিকানামাতে অবশ্যই অবশ্যই স্বামী এবং স্ত্রীর স্বাক্ষর থাকা লাগবে। এবং নিকানামাতে সবচেয়ে বেশি বাংলাদেশিরা আমরা যেটা ভুল করে থাকি সেটা হচ্ছে, নিকানামাতে মা বাবার নাম, এলাকার নাম এক ধরনের হয়, বার্থ সার্টিফিকেটে আরেক ধরনের হয়, ভোটার আইডিতে আরেক ধরনের হয়। এই জিনিসটা যাতে না হয়, আপনারা এই 3টা জিনিস, ভোটার আইডি কার্ড, আপনার বার্থ সার্টিফিকেট এবং নিকানামার তথ্য স্বামী স্ত্রীর ঠিক আছে কিনা। অনেক সময় দেখা যায় স্বামী স্ত্রীর মা বাবার নামে একটা আছে, নিজেদের নামে বার্থ সার্টিফিকেটে মোহাম্মদ লাগানো, নিকানামাতে মোহাম্মদ নাই, আরেকটাতে আহমেদ, আরেকটাতে আহমাদ, এরকম অনেক আকার একারের বেশ কম। আমাদের বাংলাদেশিদের মধ্যে পৃথিবীর সবচেয়ে বেশি এই জিনিসগুলোতে ভুল মনে হয় বাংলাদেশিদের। আমরা যারা এই সেক্টরে কাজ করি আমরা অবশ্যই এটা জানি যে এত বেশি ভুল। যাই হোক, এই জিনিসটা যাতে ঠিক থাকে আপনারা আগে খেয়াল করবেন, যাতে সংশোধন করে নিয়ে যান। আর অবশ্যই স্বাক্ষর থাকতে হবে স্বামী এবং স্ত্রীর। দ্বিতীয়ত হচ্ছে তা আপনার নিকানামা, জন্ম নিবন্ধন, অবশ্যই অবশ্যই নোটারি এবং মিনিস্ট্রি হতে হবে। এই জিনিসটা যাতে আপনারা খেয়াল করেন। মিনিস্ট্রির ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা দরকার। আপনারা জানেন যে এটা আমাদের ফেক একটি সাইট চলে আসছে, এটা থেকে যাতে আপনারা সাবধান থাকেন, এই জিনিসটাও খেয়াল করবেন। পাশাপাশি হচ্ছে, যদি কোনো ব্যক্তি হিন্দু হয়
তাইলে যদি ওই ব্যক্তি 2013 সালের আগে বিবাহ করে তাইলে অবশ্যই তার পুরোহিতের কাছ থেকে এটা সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়, ওইটা তার লাগবে। আর নতুবা তাদের অফিসিয়াল বিবাহের যে স্বাক্ষরিত কাগজ নিকান আমার পরিবর্তে যেটা তাদের ওই কাগজটা অবশ্যই লাগবে। হিন্দু বা অন্যান্য ধর্মাবলম্বী হইলে ওই বিষয়ে আমার যথেষ্ট অভিজ্ঞতা নেই। দ্বিতীয়ত হচ্ছে আপনার বিশেষ করে যে ফ্রান্স থেকে টাকা পাঠানো হয় বা দেশে যে টাকা রিসিভ করেন ওইগুলা রসিদ যদি হয় তাহলে খুবই ভালো হয়, টাকা পাঠানোর রসিদ। একই সাথে স্বামী স্ত্রীর যদি বিয়ের ছবি থাকে, বিয়ের ছবি, তারপরে পরবর্তীতে ভ্রমণের ছবি, এ ধরনের কিছু ছবি দেওয়া যেতে পারে। বাচ্চাদের সাথে মা বাবার ছবি একসাথে যদি থাকে ওই ছবিগুলা দেওয়া যেতে পারে। অনেক সময় সন্দেহ করে ফেলে যথেষ্ট ছবি না থাকলে। তো আমি মনে করি সবচেয়ে উত্তম হইল ছবি যদি দেওয়া যায় তাহলে খুবই ভালো। ভ্রমণের ছবি, তারপরে বিশেষ করে মাঝে কি বলে যে ফোনে যে আপনারা অনেক সময় টেক্সট করেন, আপনি এখান থেকে হোয়াটসঅ্যাপে ছবি পাঠান, নিজে মেসেজ করেন, এই ধরনের কিছু স্ক্রিনশট 2-4টা দিতে পারেন। ধরেন আমাদের একবার চাইছিল একজন লোকের এইখান থেকে যে আপনারা যোগাযোগ করেন এটার প্রমাণে দিতেন, আমরা অনেকগুলা কাগজ পাঠাইছিলাম ওনার সব হোয়াটসঅ্যাপের এই কথাবার্তার স্ক্রিনশটগুলা। তো যাই হোক, ওটা ক্ষেত্র বিশেষ আসতে পারে, দিলে ভালো, তবে খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। আর পাশাপাশি আপনার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, জাতীয় পরিচয়পত্র থেকে থাকলে তার ফটোকপি অবশ্যই আপনাকে দিতে হবে এবং 2 কপি ছবি নিয়ে যেতে হবে। 2 কপি ছবি নিয়ে যেতে হবে এবং অনলাইন ফর্ম ফিল আপ করে যাওয়ার আগে, এমবেসি ফেস করার আগে অবশ্যই অনলাইন ফর্ম ফিল আপ করে আপনারা যাতে যান এই জিনিসটা খেয়াল রাখবেন। একই সাথে আচ্ছা, সন্তান যদি থাকে, এখানে একটা প্রশ্ন আসে, অনেকে বলেন যে সন্তানের ক্ষেত্রে সন্তানের লিস্টের বিষয়ে যদি একটু ব্যাখ্যা করে দেন। লিস্ট আমরা পাই, তারপরে আপনাদের কথা শুনলে একটু আপনারা ব্যাখ্যা সহ বলেন, এটা ভালো লাগে। এই জন্য আমরা লিস্ট থাকা সত্ত্বেও আপনাদেরকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে দিলাম। অনেকে লিস্টে সোজাসুজি কইরা বুঝেন না, অনেক সময় ব্যাখ্যা চান, তো ব্যাখ্যা এই ভিডিওতে আপনারা শেয়ার করে দিবেন যাদের ভালো লাগে। বিশেষ করে বাংলাদেশে যেসব বোনেরা আছেন আপনারা শেয়ার করতে পারেন যাতে অন্য যারা আছে তারা দেখতে পারেন। তো প্রথমত আসেন বাচ্চাদের ক্ষেত্রে যে জিনিসগুলো লাগবে তা হচ্ছে পাসপোর্টের কপি। পাসপোর্ট আবার সবার লাগবে, যেমন সবার বলতে কি যারা আসবেন, যিনি আবেদন করেছেন তার তো প্রয়োজন নেই, যাদের জন্য আবেদন করা হয়েছে প্রত্যেকের পাসপোর্টের কপি লাগবে। পাসপোর্টের সকল পৃষ্ঠা যাতে হয়। একই সাথে যদি কোনো ব্যক্তি রিফিউজি হয়ে থাকে তাইলে ওই ব্যক্তিরও পাসপোর্টের, যিনি ফ্রান্স থেকে আবেদন করবেন ওনারও পাসপোর্টের সব কপি লাগবে। রেফিউজি না হইলে শুধুমাত্র যাদের জন্য আবেদন করা হয়েছে তাদের পাসপোর্টের কপি লাগবে। এখানে যিনি রিফিউজি তার 3 বয়সের কপিটা বেশিরভাগ, যেটা আমি পাসপোর্টের ক্ষেত্রে বোঝাচ্ছি। আর রিফিউজি না হইলে যারা এমবেসি ফেস করবেন তাদের সকল পাসপোর্টের পুরো কপিটা যাতে নিয়ে যাওয়া হয়। এবং বাচ্চাদের ক্ষেত্রে একই বিষয়, এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি বয়সে 18+ হলে, জন্ম সনদ যেটা, জন্ম সনদ বার্থ সার্টিফিকেট যেটা, এটা অবশ্যই নোটারি মিনিস্ট্রি থাকতে হবে। অরিজিনাল প্লাস ফটোকপি, আমি যেগুলোর কথা বলতেছি ওইগুলোর প্রত্যেকটা কাগজ চেষ্টা করবেন অরিজিনাল এবং ফটোকপি নেওয়ার জন্য। পাশাপাশি কিছু কাগজ অরিজিনাল ফটোকপি বাধ্যতামূলক, যেমন বার্থ সার্টিফিকেট, নিকানামা, তারপরে বিশেষ করে যে স্কুল সার্টিফিকেটগুলো, স্কুলে আপনাদের যে ডিপ্লোমা আছে ডিপ্লোমার প্রত্যেকটা কপি একবারে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনার লেখাপড়া শেষ করার পর্যন্ত যতটা ডিপ্লোমা আছে আপনি অরিজিনাল এবং কপি নিতে পারেন। এই ধরনের কিছু কিছু কাগজ অরিজিনাল এবং কপি নেওয়া বাধ্যতামূলক। সবগুলাই যদি নেওয়া যায় তাহলে খুবই ভালো, তবে সবগুলা তো অনেক সময় সম্ভব হয় না। যাই হোক, পাশাপাশি হলো যদি বিশেষ করে বাচ্চাদের স্কুল সার্টিফিকেটগুলো নেবেন, বাচ্চাদের স্কুল সার্টিফিকেটের ক্ষেত্রে যাতে কোনো ধরনের গাফলতি না করেন। আর সবচেয়ে উত্তম হয় বিবাহের ছবিগুলো খুব ক্লিয়ারভাবে নিয়ে। বিবাহের ছবিগুলো নিতে আমরা অনেক সময় দেখা যায় যে নষ্ট করে ফেলাই। আপনারা পারলে এগুলো A4 সাইজের কাগজে প্রিন্ট করে নিতে পারেন, এটা আপনাদের জন্য অনেক ভালো হবে। আর সবশেষে একটা কথা বলি, অনেকেই ইদানিং আমাকে বলতেছেন যে কোনো স্ত্রী যদি তার বিবাহের আগে যে অ্যাড্রেসটা ব্যবহার করছে এই অ্যাড্রেসটা যদি নতুন পাসপোর্টে বার্থ সার্টিফিকেটে না হয় তাহলে প্রবলেম হইতে পারে। এই ধরনের কোনো বাধ্যবাধকতা কোনো জায়গায় আমি দেখি নাই। পাল্টাইলে ভালো। ধরেন বিবাহের আগে ওনার স্থায়ী ঠিকানা যেখানে ছিল ওইটা যদি পাল্টাইতে পারেন তাইলে ভালো, স্বামীর অ্যাড্রেসে নিয়ে আসলেন। কিন্তু এটা যে বাধ্যতামূলক এরকম কোনো কিছু আমি
কোনো জায়গায় পাইনি। যদি কেউ দেখাইতে পারেন হয়তো আমি উপকৃত হব, তবে আমি পাইনি। এটা পরিবর্তন করাই লাগবে, না হইলে আপনাকে ভিসা দিবেন, এই ধরনের কোনো বাধ্যবাধকতা নাই। আপনার বিবাহের আগে যে অ্যাড্রেস ছিল এটা এখনো পরিবর্তন করতে পারেন নাই, পাসপোর্টে, বার্থ সার্টিফিকেটে, কোনো সমস্যা নাই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।